আর সুপ্রিম আশ্বাসেই কর্মবিরতি প্রত্যাহার। সুপ্রিম আশ্বাসেই কর্মবিরতি প্রত্যাহার এইমসের চিকিৎসকদের, কর্মবিরতি প্রত্যাহার এইমসের রেসিডেন্ট ডক্টরসদের। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো আরজি করে কেন্দ্রীয় বাহিনী, দুই কোম্পানি সিআইএসএফ মোতায়েন করা হয়েছে 151 জন জওয়ান। বুধবার আরজি কর পরিদর্শন করেন সিআইএসএফ এর আইজি এবং ডিআইজি। আর এরপর বৃহস্পতিবার সকালেই হাসপাতালে যান সিআইএসএফ এর দুই অফিসার। দুপুরে আরজি করে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী। মঙ্গলবার সুপ্রিম কোর্টের নির্দেশ, তারপরেই তৎপরতা। বৃহস্পতিবার আরজি করে মোতায়েন আধা সেনা। বৃহস্পতিবার দুপুরে মোতায়েন করা হয় সিআইএসএফ জওয়ানদের। আরজি করে নিরাপত্তায় থাকছে দুই কোম্পানি সিআইএসএফ। 151 জন জওয়ান মোতায়েন করা হয়েছে। আরজি করের মোট 20 জায়গায় মোতায়েন আধা সেনা। গার্লস, বয়েজ ও পিজিটি হস্টেল, এমার্জেন্সি, ট্রমা কেয়ার সেন্টার, স্ত্রীরোগ বিভাগ, নিউবর্ন কেয়ার ইউনিট, আউটডোর বিল্ডিং, ডিজিটাল এক্স-রে রুম, সার্জারি বিল্ডিং, একাডেমিক বিল্ডিং। আরজি করের মর্গের সামনেও থাকছে সিআইএসএফ। এছাড়াও আরজি কর হাসপাতালে আরো বেশ কয়েকটি জায়গায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। সিআইএসএফ জওয়ানরা তাদের নিজেদের কাজ করবেন এবং আমাদেরকে সিকিউরিটি রাখবেন, এটাই আমরা আশা করি। তবে আমাদের প্রশ্ন হচ্ছে যে সুপ্রিম কোর্টের আগের যে হিয়ারিং ছিল সেইখানে তো এই অর্ডারটা দেওয়া হয়েছিল, তাহলে এতটা দেরি হলো কেন? কিন্তু আপাতত সিআইএসএফ যখন এসছেন সে জায়গা থেকে আমরা দেখি এখন গ্রাউন্ড রিয়েলিটি কতটা চেঞ্জ হয়। 9 অগস্ট আরজি করে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয় নাইট ডিউটি করতে গিয়ে ধর্ষণ এবং খুন। এরপর 14 অগস্ট মাঝরাতে আরজি করে বহিরাগতরা তাণ্ডব চালায়। চিকিৎসকের ধর্ষণ খুনের বিচার এবং নিরাপত্তার দাবিতে পথে নামেন ডাক্তার ও ডাক্তারের পড়ুয়ারা। শতপ্রণোদিত মামলা রুজু করে সুপ্রিম কোর্ট। গত মঙ্গলবার সেই মামলার শুনানিতে আরজি করের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় প্রধান বিচারপতির বেঞ্চ। নির্দেশে বলা হয়, আরজি কর হাসপাতাল এবং হস্টেলের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। পর্যাপ্ত বাহিনী মোতায়েন করবে কেন্দ্র। সিআইএসএফ এবং সিআরপিএফ দুই বাহিনী মোতায়েন করা যেতে পারে। কখন কোন বাহিনী মোতায়েন করা হবে সেটা কেন্দ্রের সিদ্ধান্ত। মঙ্গলবার সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরই শুরু হয় তৎপরতা। বুধবার আরজি করে যান সিআইএসএফ এর আইজি এবং ডিআইজি। বৃহস্পতিবার সকালে যান দুই অফিসার। হাসপাতালের বিভিন্ন জায়গা ঘুরে দেখেন। দুপুরে ফের আরজি করে যান সিআইএসএফ এর ডিআইজি। এর কিছুক্ষণ পরেই সিআইএসএফ জওয়ানদের মোতায়েন করা হয় আরজি করে। নিউজ 8।